প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইএম স্কুলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয়ের ক্যালকুলাস পার্টের 14 অধ্যায়ের ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমকলন সম্পর্কে আলোচনা করব। ডেফিনেট ইন্টিগ্রালের এটি হলো দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসের পূর্বে আরো একটি ক্লাস আমি নিয়েছি, সেই ক্লাসটি দেখার বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরবর্তী ক্লাস হবে ডেফিনেট ইন্টিগ্রাল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো ডেফিনেট ইন্টিগ্রালের কিছু সমস্যার সমাধান করি। প্রশ্ন নম্বর 2, ইন্টিগ্রেশন অফ a টু b dx বাই x এর মান নির্ণয় করতে। সমাধান দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ a টু b dx বাই x। অঙ্কটিকে একটু আমরা সাজিয়ে নিই। ইন্টিগ্রেশন অফ a টু b 1 বাই x ইন্টু dx। আমাদের পছন্দ মতো, আমাদের সুবিধা মতো এটা সাজিয়ে নিলাম। এখন বন্ধুরা, 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল কত হবে? বন্ধুরা, এই ফাংশনটিকে যদি আমরা ডিফিনাইট ইন্টিগ্রাল না করে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করতাম তাহলে কি হইতো? ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx। এই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে ফলাফল কত হতো? 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে ln অফ x প্লাস c। কারণ ln x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল 1 বাই x। তাহলে ঠিক একই অনুযায়ী এখানে 1 বাই x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে ln অফ x। তৃতীয় বন্ধনী দিয়ে লিমিটটা পড়বে, লোয়ার লিমিট a আছে, আপার লিমিট b আছে। এই অঙ্কটি যখন আমরা করেছি তখন এটি ছিল ইনডিফিনাইট ইন্টিগ্রাল, এই জন্য ইন্টিগ্রেশন ধ্রুবক c ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে যখন করছি তখন এটি ডিফিনাইট ইন্টিগ্রাল, সুতরাং এখানে ইন্টিগ্রেশন ধ্রুবক c ব্যবহার করব না। ইকুয়াল, এখন আমরা কি করব? এই x চলকের পরিবর্তে আপার লিমিট বসাবো, তাহলে ln অফ b মাইনাস ln অফ a। এটা সমান আমরা লিখতে পারি ln অফ b ভাগ a। এটি অ্যান্সার। আমরা এটা লিখেছি, আমরা লগ এর সূত্র জানি, log m মাইনাস log n ইকুয়াল টু কত হবে? log m বাই n। এই সূত্র অনুযায়ী আমরা এটি লিখতে পেরেছি। প্রশ্ন নম্বর 3, ইন্টিগ্রেশন অফ log 1 টু log 2 e টু দি পাওয়ার x dx এর মান কত? সমাধান দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট log 1 আপার লিমিট log 2 ফাংশনটা e টু দি পাওয়ার x ইন্টু dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, e টু দি পাওয়ার x ফাংশনকে ইন্টিগ্রেশন করলে ফলাফল e টু দি পাওয়ার x ই হয়। e টু দি পাওয়ার x বসবে, তৃতীয় বন্ধনী দিয়ে লিমিটটা বসবে, লোয়ার লিমিট log 1 আপার লিমিট log 2। এখন আমরা চলকের পরিবর্তে আপার লিমিট বসাবো, তাহলে e টু দি পাওয়ার x এর পরিবর্তে বসবে log 2। ফলাফল হবে e টু দি পাওয়ার log 2 সূত্রের মাইনাস। এখন হবে x এর পরিবর্তে বসবে লোয়ার লিমিট কত আছে? log 1। তাহলে বসলো e টু দি পাওয়ার log 1। আমরা একটি সূত্র জানি, e টু দি পাওয়ার log সমান হলো 1। তাহলে সেই সূত্র অ্যাপ্লাই করলে e টু দি পাওয়ার log সমান হয়ে যাবে 1। ফলাফল থাকবে হলো 2 মাইনাস, এখানেও একই ঘটনা, e টু দি পাওয়ার log সমান 1, তাহলে থাকবে হলো 1 সমান, ফলাফল হবে 1। এটি হলো অ্যান্সার। প্রশ্ন নম্বর 4, ইন্টিগ্রেশন অফ 0 টু log 2 e টু দি পাওয়ার x dx এর মান কত? সমাধান দেওয়া আছে লোয়ার লিমিট 0 আপার লিমিট log 2 e টু দি পাওয়ার x dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম একই অঙ্কটি আমরা প্রশ্ন নম্বর 3 এ দেখেছি। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে e টু দি পাওয়ার x। লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট বসবে, আপার লিমিটের জায়গায় আপার লিমিট বসবে। এখন কি করব? চলকের পরিবর্তে আপার লিমিট কত আছে? log 2 বসবে, মাইনাস চলকের পরিবর্তে লোয়ার লিমিট 0 বসবে। তাহলে ফলাফল হবে e টু দি পাওয়ার log সমান হলো 1।
তাহলে থাকবে হলো 2 মাইনাস e⁻0 সমান 1, কারণ কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়, তাহলে ফলাফল হবে 1। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 5, ইন্টিগ্রেশন অফ 1 টু ই স্কোয়ার ডিএক্স বাই এক্স এর মান কত? সমাধান। প্রশ্ন আছে 1 টু ই স্কোয়ার ডিএক্স বাই এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হয় লগ অফ এক্স। লিমিট থেকে যাবে লোয়ার লিমিট 1, আপার লিমিট ই স্কোয়ার। এখন চলকের পরিবর্তে যদি আমি আপার লিমিট মান বসাই, আপার লিমিট আছে ই স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস লগ অফ এক্স এর পরিবর্তে বসাবো লোয়ার লিমিট আছে কত? 1। এই 2 আছে সর্বোচ্চ পাওয়ারে, লগের সর্বোচ্চ পাওয়ার সামনে চলে আসে, তা 2 সামনে আসবে, 2 ইন্টু লগ ই মাইনাস লগ 1 সমান হলো 0, সে 0 বসে যাবে, সমান লগ ই সমান 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 0, ফলাফল হবে 2। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 6, ইন্টিগ্রেশন অফ -π/2 dx এর মান কত? সমাধান। দেওয়া আছে লোয়ার লিমিট -π/2 আপার লিমিট π/2 ইন্টু ডিএক্স। এই অঙ্কটিকে এখানে কোনো ফাংশন নাই, কিছু নাই, মানে 1 গুণ আকার আছে। এখন 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? তার আগে যদি মনে করি কাকে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল 1। আমাদের সকলের মনে আছে x নামক ফাংশনকে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল 1। সুতরাং 1 কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে x। লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট বলব। এখন আমরা কি করব? x এর পরিবর্তে আপার লিমিট মান আছে π/2 বসাবো, মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট বসাবো। এখন মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, π/2 প্লাস π/2 সমান কত হবে? যোগ করলে হবে পাই। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 7, ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 cos x dx এর মান নির্ণয় করো। সমাধান। আমাদের ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, ফাংশন আছে cos x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos x কে যদি ইন্টিগ্রেশন করি ফলাফল কত হবে? হ্যাঁ, ঠিক ধরেছো, cos x এ ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে মাইনাস sin x। নিচে বসবে লোয়ার লিমিট 0, উপরে বসবে আপার লিমিট π/2। এখন আমরা লিমিটের মান বসাই দেব, এই মাইনাসটি থেকে যাবে, sin x এর x এর পরিবর্তে আপার লিমিট বসাবো, কত হবে তাহলে? sin π/2 মাইনাস sin x এর পরিবর্তে কত বসাবো? 0 লোয়ার লিমিট, সমান এই মাইনাস থেকে যাবে sin π/2 অর্থাৎ sin 90 ডিগ্রি মান কত? 1, আমরা জানি 1 বসলো, মাইনাস sin 0 ডিগ্রি মান হলো 0, 0 বসলো, তাহলে ফলাফল কত হবে? 1 - 0 সমান 1, দ্যাট মিনস হলো -1। এটি অ্যান্সার। প্রশ্ন নম্বর 8, ইন্টিগ্রেশন অফ -1 টু 1 y² dy এর মান কত? সমাধান। দেওয়া আছে লোয়ার লিমিট -1 আপার লিমিট 1, ফাংশনটি হলো y² dy। এখানে চলক x নয়, এখানে চলক হলো y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এই অঙ্কটিকে আমরা আমাদের জানা ফিগারে নিয়ে যাই, অর্থাৎ
এটিকে যদি আমরা এমন লিখি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স অনির্দিষ্ট সমাকলন ক্ষেত্রে, তাহলে সূত্র যে আমরা কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে যেহেতু ওয়াই চলক, তাহলে কি লিখতে পারবো, ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 নিচে বসবে লোয়ার লিমিট -1, উপরে বসবে আপার লিমিট 1। তাহলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 3 বাই 3 -1 টু 1। এখন যদি লিমিটের মান বসাই দিই, এই 1/3টা বাইরে রেখে দিলাম আমি, লিমিটের মান যদি বসাই ওয়াই কিউব আছে, ওয়াই এর পরিবর্তে কত বসো 1, তাহলে 1 টু দি পাওয়ার কিউব মাইনাস লোয়ার লিমিট কত আছে -1, -1 টু দি পাওয়ার 3। তাহলে 1/3 থেকে যাবে, কত হবে, 1 টু দি পাওয়ার 3 সমান 1, -1 টু দি পাওয়ার 3 সমান হবে -1, আর এই মাইনাস কত হবে, প্লাস 1। তাহলে ফলাফল কত হবে, 1/3 ইন্টু 2 ইকুয়াল টু 2/3। এটি অ্যান্সার। প্রশ্ন 9, ইন্টিগ্রেশন অফ 0 টু π/4 sec স্কয়ার x dx এর মান কত? সমাধান, আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 টু π/4 sec স্কয়ার x dx। পরবর্তী লাইন হবে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমি এই জিনিসটাকে একটু উল্টা ভাবে চিন্তা করি, কোন রাশিকে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল sec স্কয়ার x? হ্যাঁ বন্ধুরা, আমাদের মনে আছে ddx tan x, ddx tan x সমান ছিল sec স্কয়ার x, অর্থাৎ tan x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল sec স্কয়ার x। ঠিক উল্টা ভাবে যদি চিন্তা করি, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে tan x। ইন্টিগ্রেশনের সূত্র এটি ছিল। এখন বন্ধুরা, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হচ্ছে তাহলে tan x, এখানে বসাবো tan x। লিমিট যেটা ছিল সেটা থেকে যাবে, লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট ছিল π/4। পরবর্তী লাইনে কি করব, চলক x এর পরিবর্তে প্রথমে বসাবো আপার লিমিট, x এর পরিবর্তে বসাবো আপার লিমিট, তাহলে হবে হলো tan π/4 সূত্রে মাইনাস। এবার x এর পরিবর্তে অর্থাৎ চলকের পরিবর্তে লোয়ার লিমিট বসাবো, তাহলে হবে tan 0। আমরা সকলে জানি tan π/4 অর্থাৎ tan 45 এর মান হলো 1 মাইনাস tan 0 ডিগ্রি মান হলো 0, তাহলে ফলাফল কত হবে 1। এটি হলো সমাধান। প্রশ্ন নম্বর 10, ইন্টিগ্রেশন অফ 0 টু 1 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার dx এর মান কত? সমাধান, আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 টু 1 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার ইন্টু dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিতে যদি এই লিমিটটুকু না থাকতো, তাহলে যে অঙ্কটি হতো ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কয়ার, এই অঙ্কটির সমাধান আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রালে করে এসেছি। কিভাবে করেছিলাম মনে করে দেখো, আমরা এই অঙ্কটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম। এখানে ঠিক সেম কাজটাই করব। তাহলে ধরি z ইকুয়াল টু tan ইনভার্স x, ধরি z সমান tan ইনভার্স x। এখন কি করব, উভয় পাশে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ফলাফল হবে dz বাই dx ইকুয়াল টু tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে ফলাফল কত হয় 1/1 প্লাস x স্কয়ার, সেটি বসাইলাম।
তাহলে ডিজেড সমান কি লিখতে পারবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন যদি ডিজেড এর মান এবং জেড এর মান বসিয়ে দিই, জেড সমান ধরেছিলাম কি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে কত বসবে, জেড বসবে। 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান কত, ডিজেড। ডিজেড মান বসাইলাম। ইনডিফিনাইট ইন্টিগ্রালে যখন আমরা করেছি তখন ঠিক এইভাবে করেছিলাম। এখন কথা হলো এই ইন্টিগ্রেশন চিহ্নটি কি করব বন্ধুরা, ইন্টিগ্রেশন চিহ্নটি বসবে, কিন্তু বন্ধুরা এই লিমিটটা কি করব, লিমিট আমাদের এই 0 to 1, লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এটি ছিল এক্স এর লিমিট, অর্থাৎ চলক যখন এক্স ছিল তখন লিমিট ছিল 0 to 1, কিন্তু এখন এক্স চলক কনভার্ট হয়ে জেড চলক পরিণত হয়েছে, তাহলে আগের লিমিট অর্থাৎ এক্স এর লিমিট কি এখন থাকবে না বন্ধুরা, যেহেতু চলক চেঞ্জ হয়েছে তাহলে লিমিটের মানও পরিবর্তন হবে। কেমন ভাবে পরিবর্তন হবে আমরা দেখে আসি। লিমিটটা পরিবর্তন হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্স এর লোয়ার লিমিট যখন 0 ছিল অর্থাৎ এক্স এর মান যখন 0 ছিল তখন জেড এর মান কত হবে এটা বের করতে হবে। কিভাবে বের করব, আমরা জেড সমান কত ধরেছি, ট্যান ইনভার্স এক্স। এই এক্স এর মান যদি 0 বসায় তাহলে রাশিটি হচ্ছে ট্যান ইনভার্স 0। ট্যান ইনভার্স 0 সমান কত জানি, 0, কারণ ট্যান 0 ডিগ্রি মান হলো 0, তাহলে জেড এর মান হবে 0। এখন এক্স এর মান যখন অন ছিল, এক্স এর মান অন, আপার লিমিট যখন অন, তখন জেড এর মান কত হবে, জেড সমান আমরা ধরেছি ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স এর এই এক্স এর পরিবর্তে কত দিব, 1 দিব। ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান হলো 45 ডিগ্রি, অর্থাৎ π/4 এর মান আমাদের 1, সেক্ষেত্রে আমাদের জেড এর মান হবে কত, π/4। তাহলে বুঝতে পারলাম কিভাবে লিমিটের মানটা আমরা চেঞ্জ করব। আমি আরো একবার বলি, মূল অঙ্কে আমার চলক ছিল এক্স, সেই এক্স চলক কনভার্ট হয়ে নতুন চলকে রূপান্তরিত হয়েছে, যে চলকটির নাম হলো জেড। সুতরাং যদি এটি ইনডিফিনাইট ইন্টিগ্রাল হতো তাহলে কোনো প্রকার সমস্যা ছিল না, এই ধরনের সমস্যা অনেকগুলো আমরা সমাধান করে এসেছি। কিন্তু ডিফিনাইট ইন্টিগ্রাল হওয়ায় এখানে লিমিট অর্থাৎ এক্স এর দুটি মান আছে, একটি লোয়ার লিমিটের মান, একটি আপার লিমিটের মান। যেহেতু এক্স চলক কনভার্ট হয়ে জেড চলকে পরিবর্তিত হয়েছে, সুতরাং লিমিটের মানও পরিবর্তিত হবে। কেমন ভাবে পরিবর্তিত হবে, যখন লোয়ার লিমিট 0 ছিল অর্থাৎ এক্স এর মান যখন 0 ছিল তখন জেড এর মান কত হবে, এটি বের করার জন্য আমরা যে রাশিটিকে জেড ধরেছি সেই রাশিতে আমাদের মান বসাতে হবে। আমরা জেড সমান ধরেছি কত, ট্যান ইনভার্স এক্স। এক্স এর মান যদি 0 হয় তাহলে রাশিটা হচ্ছে ট্যান ইনভার্স 0। ট্যান 0 ডিগ্রি মান 0, ট্যান ইনভার্স এবং ট্যান পরস্পরে কেটে যাবে, থাকবে হলো 0, অর্থাৎ এক্স এর মান যখন 0 জেড এর মানও তখন 0। আবার এক্স এর মান যখন অন, আপার লিমিট যখন অন, তখন জেড এর মান কত হবে, আমরা যে রাশিটিকে ধরেছিলাম জেড সমান ট্যান ইনভার্স এক্স, সেই এক্স এর মান বসাবো। এখানে এক্স এর মান কত, 1, তো এই এক্স এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো। রাশিটি হবে কি, জেড সমান ট্যান ইনভার্স 1। ট্যান কত ডিগ্রি মান 1 আমরা জানি প্রত্যেকেই, ট্যান 45, অর্থাৎ π/4 এর মান হলো 1। তো রাশিটি কি হচ্ছে, ট্যান ইনভার্স অফ ট্যান π/4, ট্যান ইনভার্স অফ ট্যান π/4। ট্যান ইনভার্স এবং ট্যান পরস্পর কেটে যাবে, এটি আমি ইনডিফিনাইট ইন্টিগ্রালে দেখিয়েছি। তাহলে জেড এর মান কত হবে, π/4 হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে জেড এর লোয়ার লিমিট কত, 0, আপার লিমিট হলো π/4। এই লিমিটের মান বসানোর সময় খেয়াল করতে হবে এক্স চলকের লোয়ার লিমিটের জন্য যে মানটা পেয়েছি জেড চলকের লোয়ার লিমিটেও সেই মানটি বসবে, এবং এক্স চলকের আপার লিমিটের মানের পরিবর্তে জেড এর যে মানটা পেয়েছি জেড চলকের আপার লিমিটেও সেই মানটি বসবে। এখন আমাদের নতুন কোনো নিয়ম নেই, আগের নিয়মই জেড ইন্টু ডিজেড কে ইন্টিগ্রেশন করতে হবে। জেড কে ইন্টিগ্রেশন করলে ফলাফল হবে জেড টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1। জেড এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে, 0 to π/4 ইকুয়াল জেড স্কোয়ার বাই 2 0 to π/4।
এখন যদি আমি লিমিটের মান বসিয়ে দিই, 1/2টা বাইরে রাখলাম, জেড স্কোয়ার আছে, জেড এর মান বসাবো π/4, তাহলে কত হবে π²/16। আমি একবারে লিখে দিলাম π²/16 মাইনাস লোয়ার লিমিট কত আছে 0, তাহলে জেড স্কোয়ার অর্থাৎ 0² সমান কত হবে 0। তাহলে অ্যান্সার কি হচ্ছে π² 32, 16 আর 2 গুণ করলে হবে 32, এটি অ্যান্সার।